আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এমন একটা দেশে বাস করি যে দেশের মানুষ যখন ক্ষমতায় থাকে কোনো অন্যায় করে না। আমার এই বিষয়টা কিন্তু খুব ভালো লাগছে। আপনারা ইতিমধ্যে টিউলিপ সিদ্দিকীর বিষয়টা অবগত আছেন যে তিনি মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন, যদিও সেই দেশের প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন এবং তার এগেনস্টে কোনো দুর্নীতি বা অনিয়মের কোনো তথ্য খুঁজে পায়নি। এটাও তিনি তার লেখায় প্রকাশ করেছেন। যাক, আমার এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। উনি দুর্নীতি করে থাকলে শাস্তি পাক, আমি এটা চাই, কারণ আমি এবার আর নেবার কখনো দুর্নীতির পক্ষে নয়। এখন আমি একথা কেন বললাম? আমার কথা হলো, এই টিউলিপকে নিয়ে আমাদের বাংলাদেশের মিডিয়ারা এবং ইউটিউব বলেন, গণমাধ্যম বলেন এবং অন্যান্য ইভেন ইফ আমাদের প্রধান উপদেষ্টা সবাই যেভাবে ডিমান্ড করতেছেন বা বলছেন, সেটা অবশ্যই বাংলাদেশের প্রেক্ষাপটে কতটা দাবি রাখে সেটা আমার বিষয় নয়, কিন্তু সবার মানে উচ্ছ্বাস প্রকাশ বা আনন্দ উল্লাস এটা প্রকাশ, এটা মানে মানুষেরকে ভাবিত করে তোলে। কথা হলো, আমাদের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? আমরা অন্যের দুঃখ দেখে খুশি হই, অন্যের বিপদে ফেলতে পারলে খুশি হই, এবং আমরা যে নিজে বিপদগ্রস্ত হয়ে যাচ্ছি, নিজেরা বিপদে পড়তেছি, বা আমাদের ভেতরে কিছু দুর্নীতিগ্রস্ত বেঈমান তৈরি হচ্ছে, সেটা কিন্তু কখনো আমরা খেয়াল রাখি না। যেমন দেখেন, আপনার টিউলিপের এগেনস্টে অভিযোগ হলো সে বিনা টাকা না কিনে উপহার হিসাবে বাড়ি নিয়েছে। তাহলে বোঝা গেল যে রাজনৈতিক ব্যক্তিত্বরা যে বিনা টাকায় কারোর কাছ থেকে কোনো কিছু নিতে পারবে না, এটা একটা দুর্নীতির আওতায় পড়ে। কেন তাকে ওটা দিবে? এবং যে দিয়েছে তার সাথে শেখ হাসিনার ভালো সম্পর্ক ছিল, এটাই আমরা জেনেছি। তাহলে আমার প্রশ্ন হলো, ভাই, হাসনাত আবদুল্লাহ ভাইরে যারা গাড়িটা দেয়, তো উনি যে স্টাইলে বা সিস্টেমে যে পদ্ধতিতে নিয়েছে, হাসনাত আবদুল্লাহ সাহেবের ওই 1.5 কোটি টাকার গাড়িটা কি ওই একই স্টাইল, একই সিস্টেম, একই পদ্ধতিতে পড়ে না? পড়ে কি না পড়ে না? কোনটা? আমি দয়া করে একটু আপনারা জানাবেন। গেল। এরপরে আপনারা খান তালাত রাফি, চট্টগ্রামের সমন্বয়ক, ওর এগেনস্টে সাদাবাজির কথা উঠেছে, এবং ওর যারা ছাত্র সমন্বয়ক বা ওর যারা সহকর্মী বা ওর সাথে যারা সহযোদ্ধা ছিল, তারাই ডিরেক্টলি অনুষ্ঠানে যে স্লোগান দিছে সাদাবাজ, তাকে সাদাবাজ বলে মানে মানে স্লোগান দিয়েছে, এবং তারা বলেছে সাদাবাজের ঠিকানা এ বাংলায় হবে না। ডিরেক্টলি মিডিয়ার সামনে বলেছে, এবং একাধিক সোর্স, ইভেন ইফ একটা পত্রিকায়ও তালাতে 32 কোটি টাকার চাঁদাবাজির বা টাকার কথা উল্লেখ করেছিল। পরে অবশ্য ওই রিপোর্টটাকে ডিলিট করে দিয়েছিল। আমার প্রশ্ন হলো, টিউলিপ ওই বিদেশে যেই ওর চাকরি চলে যাক, ও নিঃস্ব হয়ে যাক, ও ফকির হয়ে যাক, ওটা আমাদের দেখার বিষয় না। আমাদের কোনো লাভ এখানে কিন্তু নাই। কিন্তু কথা হলো, ক্ষমতাচ্যুত হওয়ার আগে যেমন আমাদের দেশের মিডিয়াগুলো বা সামাজিক যোগাযোগ মাধ্যম বা সুশীল সমাজ এই কথাগুলো কিন্তু আগে কখনো বলিনি, না জানতো না, বা বলতে পারি নাই, এরকম কিছু একটা হতে পারে। হয়তো বা জানতো না, বা ভয়ে বলি নাই, জীবনের ভয়ে বলি নাই, একটা যে কোনো কারণে বলি নাই। তো চলে যাওয়ার পরে এখন যেমনটা রিল্যাক্সে বলছে, তো এখন যারা বাংলাদেশের বুকে থেকে এই ধরনের কর্মকাণ্ড করছে, দে আর টেকিং
মানি ফ্রম ডিফারেন্ট কাইন্ডস অফ পিপল, যারা সমন্বয়ক, তাদের আন্দোলনের সময় বা আন্দোলনের পরবর্তী 15-20 দিনের চেহারা, চলন বলন, স্টাইল, এগুলোর সাথে বর্তমান সময়ের আপনার ভেরিয়েশন অর্থাৎ পার্থক্য দেখেছেন কি না? আই থিঙ্ক আপনারা দেখেছেন। যেমন আপনারা দেখেন আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, উনি যে হেলিকপ্টারটা ব্যবহার করলেন, কিভাবে ব্যবহার করলেন, কেন ব্যবহার করলেন, অস্থায়ী হেলিপ্যাড তৈরি করলেন, এগুলো কি দুর্নীতির ভেতরে বা এগুলো অনিয়মের ভেতরে কি পড়ে না? আই থিঙ্ক আপনারা এটা জানেন যে এইগুলো সব দুর্নীতি বা অনিয়মের ভেতরে পড়ে। এরপরে আমি একদা আমাদের নাহিদ ইসলামের এগেনস্টে তদবির বাণিজ্যর কথা আমি নিজে পড়েছিলাম। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এক শিক্ষককে নিয়োগ নিয়ে তদবির বাণিজ্য উনি বলেছিলেন এ কথা বলতে, তো এ কাজটা তো উনি করেছেন। এবং সারজিয়ে আলম উনিও দেখেন ফুলে ফেপে কত সুন্দর বড় হয়ে যাচ্ছে এবং উনি কত রিল্যাক্স মুডে চলছে কি চলছে না, চলছে এবং গাড়ি ঘোড়ায় করে চলেন। তো এই বড়ো ভাইরা ওনার চলাচলের জন্য যে গাড়িটা দেন, কেন দেন? আর উনি দিলেই বা নিবে কেন? কারণ টিউলিপ সিদ্দিকী তো দেশের, তার খালা দেশের প্রধানমন্ত্রী ছিল, সেই সূত্রে তাকে ভালোবেসে অনেকে দিতে চেয়েছে, সে নিয়েছে। এটা অবশ্যই অন্যায়, আমি কখনো এটা নিয়ে ছাপাই গাবো না। যদি ওইভাবে তিনি নিয়ে থাকেন তাহলে অবশ্যই অন্যায় করেছেন। এখন প্রশ্ন হলো যে বর্তমান সময়ে বাংলাদেশে যারা আছেন তারা যে নিচ্ছেন, এটা তো ইটস ক্লিয়ার টু আস ইন আ ডেলাইট, এটা দিনের আলোর মতো পরিষ্কার আমাদের নিকট। তা আমরা কেন এই বিষয়টিগুলো খতিয়ে দেখছি না বা তলিয়ে দেখছি না? এবং বিভিন্ন মিডিয়া বলেন, বিভিন্ন সোর্স থেকে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বিভিন্ন স্থানে ছাত্র সমন্বয়কের নামে চাঁদাবাজি চলছে। বিলিভ ইট অর নট, কিছুদিন আগে কোথায় এক সমন্বয়ককে চাঁদাবাজির জন্য এবং মামলা বাণিজ্যের জন্য, মামলা দিয়ে চাঁদাবাজি করার জন্য তাকে বহিষ্কার করা হয়েছে সমন্বয়ক প্যানেল থেকে। এরপরে দেখেন এই যে বিষয়গুলো, তাহলে আপনারা দুর্নীতির বিষয়টা যেমন নর্মালি আপনারা আই থিঙ্ক আপনারা দেখবেন আমাদের প্রাক্তন স্বরাষ্ট্র উপদেষ্টা শওকাত সাহেব, উনি চট্টগ্রামে গিয়েছিলেন। যাওয়ার পরে অ্যালং উইথ হিজ সান, মানে তার ছেলেটা তার সাথে ছিল, তার ছেলেকে ওই চট্টগ্রামের ওই কোন এক অফিসার টি শার্ট নাকি গিফট করেছেন। তাহলে কেন এই টি শার্টটা গ্রহণ করলো আমি এটাও জানতে চাই। মানে এখন ঘটনা হয়েছে যে আপনারা যা বিদেশ আছে বা পতিত সরকার, তাদেরকে নিয়ে ভালো কাজ করছেন, আমি আপনাদেরকে অ্যাপ্রিসিয়েট করি, বা আপনারা সেটাকে সুন্দর করে উপস্থাপন করেছেন। মিডিয়া বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারী বলেন, বা সরকার এখন যারা আছেন, উপদেষ্টারা, সমন্বয়করা যারা আছেন, বিরোধী দল যারা আছেন, সকলেই খুব সুন্দর করে তাদের কুকীর্তি, তাদের খারাপ কর্ম বা তাদের বিষয়টাকে খুব সুন্দর করে উপস্থাপন করছেন। আই অ্যাপ্রিসিয়েট অল টাইপস অফ পিপল টু ডু সো। এই ধরনের কাজ করার জন্য আমি আপনাদের সকলকে প্রশংসা করি, থ্যাংক ইউ। কিন্তু ঘটনা হলো বর্তমান সময়ে বাংলাদেশে যে ঘটনা ঘটছে, মামলা বাণিজ্য, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, রাহাজানি, গিফট দেওয়া নেওয়া, যেমন হাসনাতকে গাড়ি গিফট, সময় টিভিতে যে হুমকি, খানতালাত রাফির বিরুদ্ধে চাঁদাবাজির প্রমাণ বা চাঁদাবাজি, সার্জিসের রাজকীয়ভাবে চলা, তারপরে হান্নান মাসুদের রাজকীয়ভাবে চলা, এই যে এরা যেভাবে চলছে, এদের তো
দে হ্যাভ নো সোর্স অফ ইনকাম, তাদের আয়ের কোনো উৎস নেই, বাট তারা এভাবে কিভাবে রাজকীয়ভাবে চলছে, বিভিন্ন স্থানে সভা সমাবেশ করছে, সেগুলো টাকাই বা কোথা থেকে আসছে। আমি আপনারা মনে হতে পারে যে এ ভাই শুধু আমাদের দোষ ত্রুটি ধরে। আমার কথা হলো যে আপনারা যদি ওইটার পাশাপাশি এই কাজগুলোও করেন, দেন আমি আপনাদেরকে প্রশংসা করব। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যারা ক্ষমতায় আছে, যারা ক্ষমতাচ্যুত হয় বা ক্ষমতার বাইরে থাকে, তাদের দুর্নীতি, তাদের অন্যায়, তাদের অত্যাচার, তাদের খারাপ কর্মগুলো শুধু চোখে দেখেন। কিন্তু যারা এখন ক্ষমতায় আছে তারা, আমি অনেকগুলো দুর্নীতির বা খারাপ অপকর্মের কথা বললাম, এই কাজগুলোরে আপনারা কিভাবে দেখেন? আপনারা একটা ঘটনা ঘটলেই আপনারা পতিত সরকারের দোষ দেন। যেমন আপনার সচিবালয়ে সচিবালয়ের আগুনের ইস্যুটিতে মানে প্রত্যেকটা লোক, সে উপদেষ্টা, বিরোধী দল, সমন্বয়ক প্যানেল, প্রত্যেকেই দোষটা দিয়েছিলেন কাদের? পতিত সরকারের বা স্বৈরাচারের দোষর বা আওয়ামী লীগকে দোষ দিয়েছিলেন। ডিরেক্টলি আওয়ামী লীগকে আপনারা দোষ দিয়েছিলেন, পোস্ট করেছিলেন। দিন শেষে যে কি প্রমাণিত হলো যে আওয়ামী লীগ এই কাজটা করেনি, শর্ট সার্কিট থেকে হয়েছে, না ইনভেস্টিগেট করে এটা আপনারা দেখিয়েছেন। এরপর আরও একটা আশ্চর্যজনক কথা হলো, যেমন আমি একটা বিষয় দেখেছি যে যখন সিরিয়াতে শাসনের পতন হলো, আব্বাসের পতন হলো, তখন কি হলো, ও চলে গেল। চলে যাওয়ার একদিন বা দুদিনের মধ্যে ওদের যে আয়নাঘর ছিল, ওই আয়নাঘর থেকে লোক বেরোচ্ছে এবং মিডিয়া সেটা ভিডিও করে দেখাচ্ছে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে আজ 6 মাসে আমরা মানে এই ভিডিওটা আমাদের দেখা উচিত ছিল কবে? কারণ আয়নাঘরের দরজা তো কেউ খুলে দিয়ে আর বসেছিল না, সে আয়নাঘরের দরজাগুলো তো আটকানো ছিল, তাই ওখানে যে খুঁজে তারপর বের করার কথা ছিল। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে আজ 6 মাসে আমরা সেই আয়নাঘর নামক ঘরটি এখনও দেখতে পাইনি। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা ভালো কাজ করছেন, করেন, আমরা আপনাদের সাথে আছি, কোনো আপত্তি নেই। কিন্তু কথা হলো, ভালো কাজ করার নামে আগের সরকারের যে ব্লেমগুলো দিচ্ছেন, ওই ঘটনাগুলো আপনাদের মাঝেও ঘটতেছে, এটা কিন্তু দেখতেছেন না। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে এদিকেও একটু নজর দেন, শুধু পরের দোষটা দেখিয়েন না। নিজেরাও যে ক্রমান্বয়ে দুর্নীতি, অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতনের সাথে জড়িয়ে যাচ্ছেন, বাক স্বাধীনতা দেওয়ার নামে বাক স্বাধীনতা হরণও করছেন, এটারও অ্যাভেলেবল প্রমাণ আছে। সুতরাং আপনারা নিজেদের প্রতি একটু খেয়াল রাখেন এবং এই কর্মকাণ্ডগুলোর উপর একটু নজরদারি করেন। নইলে এখন যেরকম একটা দল খুব মানে চিপাই পড়ে আছে, চিপাই পড়তে আপনাদেরও কিন্তু বেশি সময় লাগবে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।